পবিত্র হজ মৌসুম সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরুর তারিখ নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশের হজ যাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু হবে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রায় ৪ মাস আগে ভিসা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হল সেবা প্রস্তুতি আরও জোরদার করা এবং হজ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। আর এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত হজ যাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭,৫০,০০০ হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি ৩০,০০০ হজ যাত্রী হজ প্যাকেজ বুক করেছেন বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক হজ যাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক চুক্তি প্রস্তুতি সম্পন্ন করেছে ৭৩টি হজ বিষয়ক দপ্তর। এদিকে বাংলাদেশে চলছে ২০২৬ সালের হজের জন্য নিবন্ধন করা সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও টিকা সম্পন্ন করে ফিটনেস সনদ সহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে পারবেন তারা। ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজ যাত্রী হজে যেতে পারবেন না। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে।